আজ আমি আপনাদের সাথে নলেন গুড় বা খেজুর গুড়ের সন্দেশের রেসিপি শেয়ার করব। এই শীতকালে যে কোনো দোকানে কিন্তু নানা রকম নলেন গুড়ের সন্দেশ দেখতে পাওয়া যায়। তো বাড়িতে কিভাবে একদম দোকানের মতো নলেন গুড়ের সন্দেশ তৈরি করে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সন্দেশটা বানানো কিন্তু খুবই সহজ। ছানা তৈরি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বাড়িতেই সন্দেশটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই নলেন গুড়ের সন্দেশের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। নলেন গুড়ের সন্দেশ বানাবার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লিকুইড দুধ। এখানে প্রায় 250 থেকে 300 ml মতো লিকুইড দুধ আছে। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, আগে থেকে জাল দিয়ে রাখা ঘন দুধ। সন্দেশটা যাতে খেতে আরো বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতো দিয়েছি মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু সন্দেশটা খেতে আরো বেশি ভালো লাগে। এই মিল্ক পাউডারটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ অনেকটাই ঘন ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রাম মতো পনির। ছানা কাটার ঝামেলা ছাড়াই পনির দিয়ে কিন্তু আপনারা এই নলেন গুড়ের সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর আপনাদের কাছে যদি ছানা থাকে তাহলে আপনারা ছানা দিয়েও কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। পনিরটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে কিন্তু পনিরটা মেখেও নিতে পারেন। দেখুন এখানে সব পনিরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এই সন্দেশটা যদি আপনারা ছানা দিয়ে বানান সেক্ষেত্রে ছানাটা কিন্তু 3 থেকে 4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ছানার মধ্যে যদি একটুও টক ভাব থেকে যায় তাহলে মিষ্টিটা কিন্তু একদমই ভালোভাবে তৈরি হবে না। তাই অবশ্যই ছানাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে দুধের সর বা মালাই। 3 থেকে 4 দিন ধরে দুধের সর আমি একটা টিফিন বক্সের মধ্যে জমিয়ে রেখেছিলাম। যে কোনো সন্দেশের মধ্যে যদি এই দুধের সর বা মালাই দেওয়া হয় তাহলে সন্দেশের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই এই নলেন গুড়ের সন্দেশটা বানাবার 3 থেকে 4 দিন আগে থেকে কিন্তু আপনারা দুধের সর বা মালাইটা জমিয়ে রাখতে পারেন। আর এদিকে দেখুন দুধ ফুটে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে একদম ক্ষীরের মতো হয়ে গেছে। ঠিক এইরকমই কিন্তু দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে নলেন গুড়ের মালাই সন্দেশটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যে কোনো দোকানের নলেন গুড়ের সন্দেশকে কিন্তু এই সন্দেশ হার মানাবে। আর বাড়িতে বানানো তো একদমই সহজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা। আর যে দুধের সর বা মালাইটা দেখালাম সেটাও আমি পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধের ক্ষীরের সাথে পনিরটা আর দুধের মালাই বা সরটা কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শীতকালে নলেন গুড় দিয়ে বানানো যে কোনো সন্দেশ বা মিষ্টি খেতে আমরা সকলেই কিন্তু বেশ ভালোবাসি। আর বাড়িতে বানানো এই সন্দেশের টেস্ট কিন্তু আলাদাই হয়। যে কোনো বড় সড়ো দোকানের সন্দেশের টেস্টকে কিন্তু হার মানাবে। তাই অবশ্যই একবার এইভাবে নলেন গুড়ের সন্দেশটা বানিয়ে দেখবেন। সন্দেশটা যখন অনেকটাই টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুর গুড়ের যে পাটালি হয় সেই গুড় আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড নলেন গুড়ও ব্যবহার করতে পারেন। এই খেজুরের গুড়টা সন্দেশের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে খেজুরের গুড়টা গলে গিয়ে কিন্তু সন্দেশটা অনেকটাই লিকুইড হয়ে গেছে আর সন্দেশের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ না সন্দেশটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু সমানে নেড়ে চেড়ে এই সন্দেশটা তৈরি করে নিতে হবে। আর মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে নিতে পারেন। দেখুন আমাদের দারুণ স্বাদের নলেন গুড়ের সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি এই সন্দেশটা ঢেলে নিচ্ছি। যে পাত্রের মধ্যে আপনারা সন্দেশটা সেট হতে দেবেন সেই পাত্রে কিন্তু অবশ্যই আগে থেকে অল্প করে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। আমি কিন্তু এর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এর ফলে সন্দেশটা যখন বার করা হবে তখন দেখবেন খুব সহজভাবে বেরিয়ে আসছে। আর সন্দেশটা কিন্তু একদম গরম থাকতে থাকতেই যে পাত্রে সেট করবেন তার মধ্যেই ঢেলে দিতে হবে, না হলে কিন্তু সন্দেশটা একদমই সেট করা যাবে না। দেখুন এখানে সব সন্দেশটাই কিন্তু প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এইবার স্প্যাচুলার সাহায্যে সন্দেশটা আমি খুব ভালো করে ছড়িয়ে সমান করে দিচ্ছি। যখন এই নলেন গুড়ের সন্দেশটা বাড়িতে বানানো হয় তখন সারা বাড়ি কিন্তু এই নলেন গুড়ের সন্দেশে একদম মোহমোহ করে। আর খেতে তো এত ভালো হয় যে একবার খেলে মনে হবে তখন বারবার এইভাবেই বানিয়ে খাই।
এবার এই সন্দেশের উপর ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের টুকরো। আমি এখানে কাজু আর আমন্ড ব্যবহার করেছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আর এই ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে কিন্তু সন্দেশটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। স্প্যাচুলাটার সাহায্যে ড্রাই ফ্রুটসগুলো আমি সন্দেশের উপর সেট করে দিচ্ছি। এইভাবে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিলে দেখবেন সন্দেশ থেকে আর ড্রাই ফ্রুটসগুলো কোনোভাবে বেরিয়ে আসছে না। এইবার এই সন্দেশটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। যেহেতু এখন শীতকাল, তাই বাইরে রেখে দিলে কিন্তু আধ ঘন্টার মধ্যেই দেখবেন সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আধ ঘন্টা পর সন্দেশের ঢাকাটা খুলে দিলাম। দেখুন এখানে সন্দেশটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আঙুল দিয়ে দেখে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে সন্দেশটার আমি পিস বার করে নিচ্ছি। এই শীতকাল আর নলেন গুড় থাকতে থাকতে একবার কিন্তু আপনারা এই নলেন গুড়ের সন্দেশটা বানিয়ে দেখতেই পারেন। এটা খেতে যে কতটা ভালো হয়, যতক্ষণ না আপনারা বানিয়ে খাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। মিষ্টি খেতে তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর তারপর যদি হয় এই নলেন গুড়ের সন্দেশ, তাহলে তো আর কোনো কথাই হবে না। আমার মতো যারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাদের কিন্তু এই নলেন গুড়ের সন্দেশটা খেতে দারুণ লাগবে। আর দোকান থেকে কিনে আনার চেয়ে বাড়িতে বানিয়ে মিষ্টি খাওয়ার মজাই কিন্তু আলাদা হয়। দেখুন সব সন্দেশটাই কিন্তু আমার এখানে পিস করা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে এই সন্দেশটা আমি পরিবেশন করে নিচ্ছি। একবার যদি কাউকে এই নলেন গুড়ের সন্দেশটা বানিয়ে খাওয়ান, সে কিন্তু ধরতেই পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন, কারণ এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমার এই দারুণ স্বাদের নলেন গুড়ের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।